মেডিসিন বিষয়টা কি আর সেটা কিভাবে আপনি অ্যাপ্লাই করতেন? আমাদের যা নির্বাচনের সংস্কৃতি আছে বা ছিল এর আগে অবধি, মানে 23শে এপ্রিলের আগে অবধি, তাতে মানুষের একটা ধারণা ছিল যে যারা দুষ্কৃতী, যারা বাহুবলী, তারা বাইরে এসে ভোটারদের ভয় দেখায়, ভোটাররা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারেন না ইত্যাদি। তো আমাদের যে মেডিসিনের কথা আমরা বারবারই সিদ্ধান্ত নিয়েছি, বারবারই নিজেদের মধ্যে আলোচনা করেছি, সেটা হচ্ছে যারা দুষ্কৃতী, যারা এইসব কাজ করে, তাদের জন্য তারা হয় নির্বাচনের দিন ঘরে থাকবেন অথবা তারা শ্রীঘরে থাকবেন। ঘরে নয় শ্রীঘরে। আপনি যে এই পন্থাতে পুরো পোলিং কালচারটা বেঙ্গলের পাল্টে দিতে পেরেছেন, সব থেকে চ্যালেঞ্জিং কোন বিষয়টা ছিল? সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নিশ্চয়ই ছিল এসআইআর পর্ব। আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল যে ওই প্রক্রিয়ার মধ্যে মানে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। কোনো ক্ষেত্রে বলা যেতে পারে নির্বাচন কমিশন হয়তো আরেকটু ভালোভাবে পরিকল্পনা করে কাজটায় নামতে পারত, কিন্তু এটাও ঠিক যে সমস্ত অভিযোগ কিন্তু সঠিক ছিল না। 2011 ইলেকশন খুব কাছ থেকে দেখেছেন, আর 2026টাও খুব কাছ থেকে দেখলেন। কোনো রিসেমব্লেন্স কিছু পেয়েছেন এই 2011 আর 2026-এর মধ্যে মানুষের ভোট দেওয়ার বিষয়টাতে? আমার মনে হয় যে অনেকটাই সিমিলারিটি আছে এই দিক দিয়ে যে দুটোই অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হয়েছে। ক্যামেরার প্রণয়ের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা।